এই 11টা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেকেন্ডের মধ্যেই আল্লাহর নবী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জানায় দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি পারো না, তুমি তোমার মসজিদের ইমামের কাছে যাও, গিয়ে বলো, হুজুর আমার সূরা নাস সূরা ফালাক করে ফুরিয়ে দেন, হুজুর আমাকে একটু তদবির করেন। তুমি পারো না, যে ব্যক্তি নামাজ পড়ে রোজা করে ইমাম নয়, উনি নামাজ পড়ে রোজা রাখে, একজন আবেদ ব্যক্তি, আলেম নয়, ওই লোকের কাছে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আমাকে একটু রুকিয়া করে দেন। আল্লাহর কসম কে বলি, আল্লাহ জানায় দিয়েছে, শয়তান আমি আমার বান্দা বান্দির জন্য এত পাওয়ারফুল জিনিস রেখে দিয়েছি। তুই তো অনেক চেষ্টা করে শত শত তন্ত্র মন্ত্র করে তার শক্তি অর্জন করি, কিন্তু আমার বান্দা বান্দি আমি যে জিনিসটা নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, প্রত্যেকটা আয়াতে আমার বান্দা বান্দির জন্য শিফা। সুতরাং আমি আল্লাহ জানিয়ে দিছি, শয়তান রে, তুই যত বড় জাদুকর হস না কেন, তুই যত বড় তান্ত্রিক হস না কেন, কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত হস না কেন, তুই যেই কিছুই হস না কেন, তুই যত তন্ত্র মন্ত্র দিয়া আমার বান্দারে কুফরি করে, আমার বান্দিরে কুফরি করে হত্যা করার চেষ্টা করস, কিন্তু আমার বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করে, আমার বান্দি যদি খুশু খুশুর সাথে ঘরে জামাতে ঘরের মধ্যে নামাজ আদায় করে, আমার বান্দা মসজিদে এসে খুশু খুশুর সাথে জামাত আদায় করে, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, জামাতের সাথে নামাজ পড়ে, আর যদি সকাল সন্ধ্যা সূরা নাসের আমল করে, সূরা ফালাক পড়ে, 3 বার করে সূরা ইখলাস পড়ে, 3 বার করে সূরা ফাতিহা পড়ে, 3 বার করে সূরা নাস পড়ে, 3 বার করে সূরা ফালাক পড়ে, আমি আল্লাহ আমার জালিয়াতের কসম খেয়ে বলি, যত বড় তান্ত্রিক হোক না কেন, যত বড় উজার কবিরাজ হোক না কেন, আমার বান্দাকে যদি মারার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ হুকুম দিব না, আমার এই বান্দাকে এই আয়াতের ফজলে, এই আয়াতের বরকতে, এই আয়াতে নিয়োজিত ফেরেশতা, এই আয়াতগুলোর নিয়োজিত মুআক্কেল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাকে অলৌকিক শক্তি দিয়ে রক্ষা করব। সুবহানাল্লাহ। ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, قال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم مولانا
মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করণ মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরস্থানে, সেই খবর কি রাখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, পাহাড়ের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যে যন্ত্রণা তাকি ধরো, তোমার হাতের মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহর ঘরে বসার এবং দ্বীনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাত ৩-এর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আমার এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি যে আলোচনা করব, আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে, আমল ও ইখলাসের নিয়তে আমাকে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন ও বলার তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে।
প্রত্যেকটা মাখলুক সৃষ্টির একটা উদ্দেশ্য থাকে রবের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল গুণাবলী দিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে মহান রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা এসেছি, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর ইবাদতের জন্যেই। আর পৃথিবীতে যত মাখলুক, যত কিছুই দেখি, চাঁদ, সূরজ, ভাগ, ভাল্লুক, মাছ, গাছ, ছাগল, বকরি, গরু, ভেড়া, দুম্বা, উট, সব কিছুই আমাদের উপকারের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই খেয়াল করে কথা শোনেন, কথা বললেন না। কিন্তু এই ক্ষেত্রে পৃথিবীর সব মাখলুক বিষয়টা উল্টো হয়ে গেছে। পৃথিবীর সব মাখলুক আমাদের সেবা করত, সে জায়গায় সব মাখলুক করে আল্লাহর ইবাদত, আর আমরা নিজের প্রবৃত্তির তাড়নায় পড়ে আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছি। নিজের সামান্য এই দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজেদের ইবাদত থেকে গাফেল হয়ে গেছি, নিজেদের রব থেকে গাফেল হয়ে গেছি। পৃথিবীর যা কিছু দেখি সব কিছু আল্লাহর জিকির করে, আর মানুষ নিমুখ হারাম হয়ে আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। অথচ যেই মানুষটা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ইবাদত করে না, ওই মানুষটাকে আল্লাহ যেই জিনিস আল্লাহর জিকির করে ওই জিনিসের মাধ্যমে খাবার দিচ্ছে। অথচ বোকা মানুষ, বিমুখ হারাম মানুষ, এই স্বার্থপর মানুষ এই জিনিসটা উপলব্ধি করতে পারে না। আল্লাহ বলেন, এই পৃথিবীতে জিন এবং মানুষকে আমি তৈরি করেছি কেন? আল্লাহ বলেন, আমি জিন, ইনসান, মানুষ এবং জিন্নাতদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, বানিয়েছি একমাত্র লিয়াবুদুন, তারা ইবাদত করবে। কার? আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত করবে। এখন বলতে পারি যে আল্লাহর ইবাদত করব, সারাদিন খালি শুধু নামাজই পড়বো, সারাদিন খালি রোজাই রাখবো, সারাদিন খালি কোরআন তেলাওয়াতই করবো, সংসার করবো না? আল্লাহ বলেন, বান্দা, তোমার কাছে আমি নির্দিষ্ট কিছু সময় চেয়ে দিই। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা করে ধরলেও 5 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা তো নামাজের লাগে না, গড়ে 20 মিনিট। এই 20 মিনিট করে প্রতি ওয়াক্তে আমি তোমাদের কাছে 2-3 ঘন্টা সময় সারাদিনে চাচ্ছি, একমাত্র আমাকে সেজদা দিবে, এই কপালটা একমাত্র আমার দরবারে নত করবে। আমি যে তোমারে বানাইছি বান্দা, এই শরীরের জাকাত আছে বান্দা, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। প্রত্যেকটা জিনিস পৃথিবীতে যে জিনিসই তোমরা ব্যবহার করো, প্রত্যেকটা জিনিসের একটা ভ্যাট তোমাকে সরকারকে দিতে হয়। সরকারের জিনিস তোমরা খাইবা না, তোমাদের জিনিসই তোমরা খাইবা।
তোমাদের উৎপাদিত পণ্য তোমরা খাইবা। একজনে উৎপাদন করলো, আরেকজন কিনে নিল, একজনে চাল বানাইলো, একজনে চাল কি করলো, বানাইলো, আরেকজন, আল্লাহ তো আমাদের এই শস্য উৎপাদন করে দেয়, তো একজন ক্ষেত খামারে কাজ করে চালের পিছে মেহনত করে, এই ধানের পিছে মেহনত করে চাল ধান থেকে আলাদা করে তারপরে এই ধানগুলিকে, চালগুলিকে বাজারজাত করলো। বাজারজাত করার পরে দেখা গেল এই চাল যখন আরেকজন কিনে নেয়, তখন আমার একটা ভাই যদি এই চাল কিনে নেয়, তো আমার এই ভাই এই চাল কেনার জন্য ভ্যাট দিতে হয়। দিতে হয়নি সরকারকে? ভ্যাট দিতে হয়নি? কথা বলে না, বুঝতেছেন না কথা? সরকারকে কি ভ্যাট দিতে হয় না? আমরা চালের বস্তা আনেন, ভ্যাট দিতে হয় না? ডিম কিনি, তারপরে আমরা যা কিছু কিনি, আপনার দেখা গেছে লবণ কিনি, আলু কিনি, পেঁয়াজি, সব কিছুর মধ্যে ভ্যাট দিতে হয়, ঠিক আছে? ভ্যাট দিতে হয়। তো আমরা যে ভ্যাট দিই, এই ভ্যাট দেওয়ার মাধ্যমে আমরা কি করি? জাকাত আদায় করি। মানে এক প্রকারের জাকাত, তাদেরকে সরকারকে আমরা ভ্যাট দিতে হয়, কারণ সরকার দেশ চালাইতে হলে, আমাদের সেবা করতে হলে আমাদের টাকা দিয়ে আমাদের করতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহ আমাদের এই শরীর দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, আমাদের জিহ্বা দিয়েছেন, আমাদের পুরো গঠনটাকে তৈরি করেছেন। এই আমাদের এই শরীরের জাকাত, সুস্থতা, আমাদের সব কিছু, এটার জাকাত হলো নামাজ, এটা জাকাত হলো রোজা। এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই শরীরের জাকাত আদায় করছি, যে আল্লাহ তোমার দেওয়া এই শরীরকে দিয়ে আমরা নামাজ আদায় করছি, তোমার শুকরিয়া আদায় করছি, তোমার শুকরিয়া আদায় করে দিন কাটাচ্ছি, রোজা রাখছি, তোমার শুকরিয়া আদায় করছি, এইভাবে দিন কাটাচ্ছি। ইবাদত বলতে শুধুমাত্র নামাজ আর রোজা করবো, এটাই ইবাদত। পৃথিবীতে যা কিছু করি সব কিছু ইবাদত, পৃথিবীতে যা কিছু করি সব কিছু ইবাদত হবে যদি এটা রাসূলের সুন্নত অনুযায়ী হয়। যদি রাসূলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে পারেন, দুনিয়াতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। দুনিয়াতে শান্তিতে কিভাবে? অনেক সময় বাচ্চাদেরকে, গর্ভাবস্থায় মহিলাদেরকে, অনেক সময় শিশুদেরকে, তারপরে অনেক মানুষদেরকে জিন দূর থেকে বদনজর দেয় এবং কাছে এসে শরীরে অ্যাটাক করে। পাশাপাশি দেখা যায় যে গর্ভবতী মায়ের সন্তান নষ্ট করে দেয়। এই শয়তানি শক্তির মাধ্যমে ঘরে ঘরে ঢুকে গেছে হলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। এগুলি ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারের মধ্যে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত, কেউ না কেউ কালো জাদুর সাথে জড়িত। কারণ এটার তো বাংলাদেশের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদু, এটার কোনো আইন বাংলাদেশে নাই। এই জন্য খারাপ শয়তান জিন্নাতদেরকে চালান করে করে, খারাপ শয়তান জিন্নাতদের মাধ্যমে ক্ষতি সাধন করে, তারপরে চুল দিয়ে, তারপরে শরীরের কাপড় দিয়ে, কাফনের, মরা মানুষের কাফনের কাপড় দিয়ে কুফুরি করে, তন্ত্রমন্ত্র করে এই তান্ত্রিকের কাছে গিয়ে এগুলি নিয়ে আসে। আর যে মানুষটাকে করেছে ওই মানুষটা ধুকে ধুকে মরে। এটা কেন হয়? আসলে এটা হওয়ার কারণ হলো যে আমাদের বাহ্যিক আমল থেকে, আল্লাহ থেকে আমরা দূরে সরে গেছি, এই জন্য আমাদের শরীরে এগুলি অ্যাটাক করে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন সঠিকভাবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হচ্ছে। 5 ওয়াক্ত নামাজে কতবার সূরা ফাতিহা পড়ছে খেয়াল করে দেখুন, কতবার সূরা ফাতিহা পড়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر سورة فاتحة ও উম্মত যদি পড়ো, তোমার কোনো অসুস্থতা, তোমার রোগ ভালো হচ্ছে না, সূরা ফাতিহা পড়ো।
সূরা ফাতিহা পড়ে আল্লাহর উপর ভরসা করে যদি সূরা ফাতিহার আমল করে তুমি যদি ও শুনিয়ালো সহিভাবে যদি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, আর তুমি মাসনুন ভাবে সুন্নতি জীবন যাপন আদায় করো, আর তোমার ভিতরে রূহানি শক্তি বৃদ্ধি পেয়ে যায়। ও উম্মত শুনিয়ালো, সূরা ফাতিহা তিলাওয়াত করে যদি তুমি রোগীর গায়ে ফু দাও, যত ভয়ঙ্কর আর মারাত্মক কালো জাদু হোক আর ব্ল্যাক ম্যাজিক হোক, ভয়ঙ্কর আর মারাত্মক রোগ হোক, আমার আল্লাহ এই রোগ আল্লাহর রহমতে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, কত হুজুর থেকে পানি পড়া নিয়ে আসি, কত হুজুরের কাছে যাই, রোগ তো ভালো হয় না। নিজে কতবার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে রোগ তো ভালো হয় না। নিজে কতবার সূরা ইখলাস পড়ে 4 কুল করে ফু দিয়ে রোগ তো ভালো হয় না, ভালো হয় না। কেমনে ভালো হবে? আমরা তো আসলে বলি ইসলামিক বলি আমরা মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমরা নামাজ পড়ি না ঠিক মতো, ইবাদত করি না ঠিক মতো, আমল করি না, আমাদের মুখে নাপাকি ভরা, সারাদিনে 101টা মিথ্যা কথা বলি, সারাদিনে এখানে সেখানে বসে মানুষের গীবত করি, গীবত করতে খুব মজা লাগে। শুধু শুধু অন্যায়, শুধু শুধু গীবত করি, মানুষের দোষগুলোর মধ্যে ব্যস্ত হয়ে যায়, যার কারণে আমাদের মুখ নাপাক হয়ে গেছে। সূরা ফাতিহা পড়লে এখন আর কাজ হয় না। কিন্তু নবীর জামানায় কিছু সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেছে একটা জায়গায়, মরুভূমির প্রান্তরে রওনা হয়ে গেছে, সফরে যাবে। কিছু দূর যাওয়ার পর দেখা গেল একটা নির্জন জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে একটা ঘর, ছিন্ন ছিন্ন একটা ঘর। ওই ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে দেখলো তারা খাবার প্রস্তুত করছে। এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে একটু থাকার জন্য আশ্রয় চাইল, আমাদেরকে থাকার জন্য একটু সুযোগ করে দেন। কিন্তু এই নিষ্ঠুর জালিম লোকেরা দিল না, বলে না এখানে থাকা যাবে না, তোমরা পথিক চলে যাও, তোমাদেরকে থাকতে দিব না, দিব না, দিব না। এই ইহুদি লোকটা থাকতে দিল না। এই সাহাবায়ে কেরাম চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এই দিক দিয়ে খবর আসলো, ওই যে ইহুদি লোক, যেই লোক এই সাহাবায়ে কেরামদেরকে একটু আশ্রয় দেয় নাই, থাকার আশ্রয় দেয় না, ওই লোক সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। বিভিন্ন ওজা কবিরাজ দেখাইছে, কিন্তু কেউ ভালো করতে পারে না। আয়েশা তন্ত্র মন্ত্র করে চলে যায়, সাপ দংশন করছে, তন্ত্র মন্ত্র করে চলে যায়। এখন এই জায়গার মধ্যে কিছু লোক জড়ো হয়ে বলল, তোমরা যে লোকগুলোকে ফিরিয়ে দিয়েছ, ওই লোকগুলো ছাড়া তোমার সাপের বিষ কেউ সরাতে পারবে না, এই লোকটাকে কেউ ভালো করতে পারবে না। সাহাবায়ে কেরাম একটা জায়গা আশ্রয় নিয়ে বসেছিলেন। ওই জায়গার মধ্যে এক লোক গিয়ে বলল, পথিক মুসাফিররা আপনারা কোথায় যাবেন? আপনাদের কাছে আমার একটা ফরিয়াদ হলো, কিছুক্ষণ আগে যেই জায়গার মধ্যে আপনারা গিয়েছেন, আপনারা কিছুক্ষণ আগে হয়তো 5-7 ঘন্টা আগে আপনারা একটা জায়গায় গিয়েছেন, ওই জায়গায় আশ্রয় চেয়েছেন, কিন্তু আশ্রয় দেয় না, আপনাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। ওই ঘরের একজন লোককে সাপে কামড় দিয়েছে, অনেক ওজা কবিরাজ ভরা, তান্ত্রিকে ভরা, আসলো সাপের কামড়, ভালো করতে পারে না, লোকটাকে ভালো করতে, সুস্থ করতে পারে না। ওই সময় সাহাবায়ে কেরাম বলছেন, ঠিক আছে আমরা যাব, আমাদেরকে আশ্রয় যদি দিত আমরা ফ্রি চিকিৎসা করে দিতাম, কিন্তু এখন গেলে আমাদেরকে 200 বকরি দিতে হবে। বলে ঠিক আছে দিব, তারপরও লোকটা যেন ভালো হয়, চলেন আমাদের সাথে। গেল, যাওয়ার পরে এক সাহাবী কি যেন করে ফু দিল,
ফু দেওয়ার সাথে সাথে ওই লোকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ও সাহাবী ভাই, কি পনিয়া ফুক দিছেন গো, কেমনে সুস্থ হইছে? এই সাহাবী বলে, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলবো কিভাবে সুস্থ হয়েছে। আল্লাহর নবীর সামনে যখন গিয়েছে, যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি একটা আমল করেছি, কত গুরুত্বপূর্ণ একটা আমল। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় সাহাবী, কি আমল করছো যে আমলের বদৌলতে আল্লাহ এত বড় একটা অবস্থা থেকে মানুষটাকে মুক্তি দিয়েছে? এত বড় বিপদ থেকে সাপে কামড়ানো ব্যক্তিকে মুক্তি দিয়েছে, আমাকে একটু শোনাও। সাহাবী বলে, ওগো নবীজি, আপনার বর্ণিত কথা থেকে আমি এই আমলটা শিখেছি, আপনার বর্ণিত হাদিস থেকেই আমি এই আমলটা শিখেছি। আল্লাহর নবী বলেন, ও আমার প্রিয় সাহাবী, কি আমল করছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি তো ঘোষণা দিয়েছেন সূরা ফাতিহা পড়ে যদি কোনো মুমূর্ষ ব্যক্তির উপর ফু হয়, সূরা ফাতিহা পড়ে যদি অসুস্থ ব্যক্তির উপরে ফু দেওয়া হয়, সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগের নিয়ম যদি করে বান্দা ফু দেয়, আল্লাহ জটিল কঠিন রোগ, যেই রোগ কেউ ভালো করতে পারে না, যেই রোগ কোনো কবিরাজ ভালো করতে পারে না, যেই রোগ কোনো ওঝা ভালো করতে পারে না, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র তান্ত্রিক ভালো করতে পারে না, যদি আমার কোনো উম্মত সূরা ফাতিহা পবিত্র মুখে আমলদার ব্যক্তি সহিভাবে পড়ে, আমার কোনো উম্মত যদি ফু দেয়, আমার আল্লাহ সব রকমের, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের বিপদ আর যত কঠিন রোগ হোক না কেন, এই রোগের শিফা সূরা ফাতিহা দিয়ে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আয়াতগুলো অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আপনারা বলতে পারেন, হুজুর, কোরআন যে আল্লাহর বাণী, এটার এত শক্তি কিভাবে? আপনারা হয়তো জানেনই না, কোরআনের প্রত্যেকটা আয়াতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত আছে, যারা যে আয়াতের আমল করবে। 41 দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়ালা লোক সূরা ফাতিহা 1001 বার পড়ে, তাহলে সে সূরা ফাতিহা তার এমন একটা অর্জন হয়ে যাবে, 41 দিন পর পর 41 দিন পর সে সূরা ফাতিহা পড়ে যাকে ফু দিবে, যেই নিয়তে ফু দিবে, ভালো হয়ে যাবে। অন্ধ ব্যক্তিকে ফু দিলে আল্লাহ চাইলে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যাবে। যে কোনো রোগ, যে কোনো ক্যান্সার, যে কোনো ব্যাধি যদি সে ফু দেয়, আল্লাহ সূরা ফাতিহার আমেল বানায় দিবে, ওরে ফু দিলে কাজ হয়ে যাবে। ঠিক প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেক পাওয়ারফুল আয়াত, অনেক পাওয়ারফুল আয়াত। কিন্তু আমরা তো বুঝি না, আমরা কিছু হইলে কবিরাজের কাছে দৌড়াই, কিছু হইলে গিয়ে ওঝার কাছে দৌড়াই, তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়াই, যে আমার শেষ হয়ে যাচ্ছে, এগুলো মনে হয় হুজুররা পারবে না, এগুলো মনে হয় কোরআন দিয়ে সম্ভব। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তান্ত্রিক আর জাদুকর আর যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আল্লাহর কোরআনের সামনে সব কিছু পুড়ে ভস্ম হয়ে যায়, ঠিক কিনা বলুন? সব কিছু পুড়ে যায়, সব কিছু পুড়ে যায়, কিছু থাকে। কিন্তু তারা, তাদের জাদু নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়, কিন্তু তারা এগুলো স্বীকার করে না। তারা উল্টা মুসলমানদের হুমকি দেয়, তাদের এই কোনো আলেম কোনো কিছু করতে পারবে না, কোরআন পড়ে তাদের আলেমরা কিছু করতে পারবে না, তাদের কোরআন পড়লেওয়ালা মুসলমান কেউ কিছু করতে পারবে না আমাদের। কিন্তু সহিভাবে যখন তেলাওয়াত করার পরে রুকিয়া যখন করা হয়, ঝাড়ফুঁক যখন করা হয় কোরআন দিয়ে, তখন তারা থাকতে পারে না। কোরআন দিয়ে আপনি, কোরআনের কিছু আয়াত আছে, যে আয়াত পড়ে আপনি জিনগ্রস্ত রোগীর জিনটাকে আপনি আটকায় ফেলতে পারবেন, আপনার অনুমতি ছাড়া যাইতে পারবে না। মানুষের অনুগত করে দিচ্ছে আল্লাহ এই জিনিসগুলোকে, সবকিছু মানুষের অনুগত হয়ে গেছে, অনুগত হয়ে যেতে বাধ্য।
আপনি আটকায় ফেলতে পারবেন, আপনার অনুমতি ছাড়া যেতে পারবেন, কিন্তু সেজন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যত বড় তান্ত্রিক আর জাদুকর হোক না কেন, আপনার সামনে আসুক, কিছুই করতে পারবেন না। তারা হুমকি দিবে, মেরে ফেলবো, ধ্বংস করে দিব, তোর বাড়ি শেষ করে দিব, তাদের কোনো মুসলমান কেউ পারবে না আমাদের সাথে। কিন্তু শয়তানকে আল্লাহ জানায় দিছে, কারণ তোর চক্রান্ত যেই জায়গায় শেষ, আমি আল্লাহর পরিকল্পনা, আমি আল্লাহর রহমত সেই জায়গা থেকে শুরু। আল্লাহ বলেন তোর চক্রান্ত শেষ, আমি আল্লাহর রহমত শুরু। আর আমাদেরকে জানায় দিছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ জানায় দিয়েছে, বান্দা, দুনিয়ার জমিনে তোমরা বিপদে পড়ে, দুনিয়ার জমিনে মুসিবতে পড়ে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে তোমার প্রতিহিংসা করে 3টা কারণে মানুষ একজন আর একজনের ক্ষতি করার চেষ্টা করে। 1 নাম্বার হলো হিংসার বশবর্তী হয়ে ওই মানুষটা ভালো চলতেছে, ভালো খাচ্ছে, ভালো ঘুমাচ্ছে, সহ্য হয় না। আসেনি এমন মানুষ? কথা বলেন, আসেনি? ভালো খাচ্ছে, ভালো চলছে, সহ্য হয় না। এখন তান্ত্রিকের কাছে চলে গেছে, জাদু করে, তার মাথার চুল নিয়ে তাবিজ কবজ করে, এইভাবে করে। তারপরে দেখা গেল একটা মানুষ অহংকারের কারণে, যে সে তো জীবনে কোনো কিছু করতে পারে নাই, আজকে সে আমার চাইতে বড় হয়ে যাবে, আজকে যদি সে ভালো চলে, ভালো খায়, সে আমার চেয়ে বড় হয়ে যাবে। অহংকার, নিজেকে বড় মনে করে যে আমি তো তার চাইতে বড়, তারে বড় হইতে দিব না। এই জন্য এই সমস্ত কুফরি কালাম তাবিজ কবজ তান্ত্রিকের কাছে যায়। আরেকটা হলো লোক ঘরে ঘরে, জায়গায় জায়গায়, স্থানে স্থানে, জায়গায় জায়গার মধ্যে দেখা যায় তান্ত্রিকের কাছে গিয়ে, বিভিন্ন ওজা কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ আনে ঘরের মানুষকে ক্ষতি করার জন্য। কারণ কি? জায়গা জমির লোক, সে মারা গেলে তো আমি তার জায়গাটা দখল করতে পারবো। এই সমস্যাগুলো জায়গায় জায়গায় হচ্ছে, পরিবারে পরিবারে হচ্ছে। এক চাচাতো বোন আরেক চাচাতো বোনকে তাবিজ করতেছে, এক চাচা আরেক চাচাকে করতেছে, ভাই ভাইকে করতেছে। এইভাবে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে তাবিজ কবজ করে, কুফরি কালাম করে, আবার যেন উন্নতির দিকে না যাইতে পারে, বিয়ে পর্যন্ত মেয়েদের বন্ধ করে রাখে। এখন বলতে পারেন, হুজুর এই বিষয়গুলো কিভাবে হয়? শয়তানকে তো আল্লাহ কিয়ামত পর্যন্ত শক্তি দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান আল্লাহর কাছে চাইছে, আল্লাহ গো, তুমি তো আমাকে বিতাড়িত করে দিচ্ছ, তোমার কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছ, কিন্তু এত বছর যে তোমার ইবাদত করছি, এত শত শত বছর, হাজার বছর যে তোমার ইবাদত করলাম, এটা তো একটা ফলাফল মানে দিতে হবে। আল্লাহ বলেন, কি চাস? আল্লাহ গো, মানুষের রগে রগে ঢুকবো, মানুষের ভিতরে ঢুকে ঢুকে ধ্বংস করে দিব। আমার যেভাবে মনে চায় আমি সেইভাবে মানুষকে নিয়ে খেলবো। তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমার শক্তি। আল্লাহ যা দিয়ে দিলাম, কিন্তু শুনিয়া রাখলে আমার বান্দা জাদুগ্রস্ত হয়ে আমার বান্দার বিবাহ, আমার বান্দি বিবাহ বন্ধ করে রাখছে, আমার বান্দার বিবাহ বন্ধ করে রাখছি। আমার বান্দা বান্দিকে তোর আশ্রয় নিয়ে, তুই শয়তানের আশ্রয় নিয়ে তান্ত্রিক কবিরাজ তাবিজ কবজ করে ধ্বংস করে দেওয়ার, মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু আমার বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় নাই গো, আমার রহমত থেকে নিরাশ হয় নাই। আমার রহমতের দিকে বান্দা দৌড়ে আসছে, নামাজের মুসল্লাটা নিয়ে শেষ সাথে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি, চোখে পানি ফেলে ফেলে কান্না করছি। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর রহমতের দিকে তাকায় ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করে করে
মালিক তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, পৃথিবীর সবাই তো অপারগ হয়ে গেছে, তুমি তো সর্বশ্রেষ্ঠ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও মালিক তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমাদের আর রক্ষাকর্তা নাই। পৃথিবীর সব মানুষের কাছে গিয়েছি, কারো কাছে কোনো সাহায্য পাই নাই। ও মালিক তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি আমারে ফিরিয়ে দিও না। আল্লাহ তোমার খাজানায় তো কোনো কিছু অভাব নাই। ও রব্বুল আলামিন তোমার রহমত যদি আমার দিকে ঢেলে দাও। ও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি তোমার কাছে দোয়া করি, তোমার রহমত যদি আমার উপরে ঢেলে দাও গো মাওলা, তোমার বরকত যদি, তোমার রিজিক যদি আমার উপরে ঢেলে দাও, তোমার রহমতের চাদর দিয়ে যদি আমার আঁকড়ে নাও। ও মালিক পৃথিবীর কেউ কোনো কিছু করতে পারে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সর্বশক্তিমান তুমি আল্লাহ, পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। ও মালিক আমাকে তো হত্যা করার জন্য, আমাকে তো মারার জন্য শয়তানের আশ্রয় নিয়েছে আমার আত্মীয় স্বজন। মালিক তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে সিজদায় গিয়ে তোমার কাছে দোয়া চাই। ওগো আল্লাহ আমাকে এই তান্ত্রিক থেকে রক্ষা দাও, আমাকে শয়তান থেকে রক্ষা দাও। সকাল বিকাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এইভাবে আয়াত, এইভাবে এই দোয়াগুলি পাঠ করে করে শরীরে ফু দিবেন। তারপরে এই সমস্যাগুলোর জন্য আল্লাহ নবী আমাদেরকে বার্তায় দিয়েছেন, নবীও এ আমল করতেন, বিশ্ব নবীও এ আমল করতেন। বিশ্ব নবীকে ওইভাবে তাবিজ কবজ করা হয়েছিল। আল্লাহ নবীকে তাবিজ কবজ করে, আল্লাহ নবীকে কুফরি করে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। নবীজি 1 থেকে 2 সপ্তাহের মতো অসুস্থ ছিলেন। আল্লাহ নবী অনেক অসুস্থ ছিলেন, নবীজি উঠতে পারেন না। আল্লাহ নবীকে একটা মহিলা আল্লাহ নবীর নাম নিয়ে, নবীর চুল নিয়ে বিভিন্নভাবে গিট দিয়ে এটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এই দিক দিয়ে আল্লাহ নবী অনেক অসুস্থ। আল্লাহ এমনি সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন, আল্লাহর নবীর উপরে সূরা ফালাক নাযিল করে দিয়েছেন, আল্লাহ নবীর উপরে সূরা নাস নাযিল করে দিয়েছেন। ডাকতে আমার নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। নবীজি আপনি অসুস্থ, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ আপনাকে অসুস্থ করিয়েছি। কারণ ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না। ওই যে খারাপ জিন্নাত যে মানুষের ক্ষতি করে, এটা আল্লাহর হুকুমেই করে। বলতে পারেন হুজুর আল্লাহকে খারাপের হুকুম দেয়? না না না, তাকে সুযোগ দিয়েছে, তার খারাপটাকে প্রকাশ করার সুযোগ আল্লাহ এই জিন্নাতকে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। অন্যায়কারী জালিম যেই হোক, জিন্নাতদের থেকে হোক, মানুষদের থেকে হোক, অন্যায় করবা, জুলুম করবা, ছাড় দিব আমি আল্লাহ, কোনোদিন তোমাদের ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ও নবীজি সূরা নাস, সূরা ফালাক আপনার উপরে নাযিল করেছি। জিবরাইল আল্লাহ নবীর সামনে আসিয়া সূরা ফালাকের তেলাওয়াত করছে, একটা একটা করে আয়াত পড়ছে, একটা একটা করে গীত খুলে গেছে, কুফরি খুলে গেছে। কুল আউযু বিরাব্বিল ফালাক একটা শেষ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেকেন্ডের মধ্যেই আল্লাহর নবী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জানায় দিয়েছে
চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি পারো না, তুমি তোমার মসজিদের ইমামের কাছে যাও, গিয়ে বলো হুজুর আমার সূরা নাস সূরা ফালাক করে ফুরিয়ে দেন, হুজুর আমাকে একটু তদবির করেন। তুমি পারো না, যে ব্যক্তি নামাজ পড়ে রোজা করে ইমাম নয়, উনি নামাজ পড়ে রোজা রাখে একজন আবেদ ব্যক্তি, আলেম নয়, ওই লোকের কাছে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ে যে আমাকে একটু রুকিয়া করে দেন। আল্লাহর কসম কে বলি, আল্লাহ জানায় দিয়েছে শয়তান আমি আমার বান্দা বান্দির জন্য এত পাওয়ারফুল জিনিস রেখে দিয়েছি। তুই তো অনেক চেষ্টা করে শত শত তন্ত্র মন্ত্র করে তার শক্তি অর্জন করি, কিন্তু আমার বান্দা বান্দি আমি যে জিনিসটা নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই যে কোরআনের আয়াত প্রত্যেকটা আয়াতে আমার বান্দা বান্দির জন্য শিফা। সুতরাং আমি আল্লাহ জানিয়ে দিছি শয়তান রে, তুই যত বড় জাদুকর হস না কেন, তুই যত বড় তান্ত্রিক হস না কেন, কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত হস না কেন, তুই যেই কিছুই হস না কেন, তুই যত তন্ত্র মন্ত্র দিয়া আমার বান্দারে কুফরি করে, আমার বান্দিরে কুফরি করে হত্যা করার চেষ্টা করস, কিন্তু আমার বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করে, আমার বান্দি যদি খুশু খুশুর সাথে ঘরে জামাতে ঘরের মধ্যে নামাজ আদায় করে, আমার বান্দা মসজিদে এসে খুশু খুশুর সাথে জামাত আদায় করে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, জামাতের সাথে নামাজ পড়ে, আর যদি সকাল সন্ধ্যা সূরা নাসের আমল করে, সূরা ফালাক পড়ে, 3 বার করে সূরা ইখলাস পড়ে, 3 বার করে সূরা ফাতিহা পড়ে, 3 বার করে সূরা নাস পড়ে, 3 বার করে সূরা ফালাক পড়ে, আমি আল্লাহ আমার জালিয়াতের কসম খেয়ে বলি, যত বড় তান্ত্রিক হোক না কেন, যত বড় উজার কবিরাজ হোক না কেন, আমার বান্দাকে যদি মারার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ হুকুম দিব না, হুকুম দিব না, আমার এই বান্দাকে এই আয়াতের ফজলে, এই আয়াতের বরকতে, এই আয়াতে নিয়োজিত ফেরেশতা, এই আয়াতগুলোর নিয়োজিত মুআক্কেল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাকে অলৌকিক শক্তি দিয়ে রক্ষা করব। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় আমল করতে হবে। সূরা নাস, সূরা ফালাক, প্রথমে হলো সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়েন, তারপরে সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, তারপরে আয়াতুল কুরসি যদি পারেন পড়বেন, না হলে শিখবেন। এই আমলটা করে প্রতিদিন আপনি সকাল বিকাল ফু দিবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা 3 বার করে পড়বেন, করে করে ফু দিবেন। সকালবেলায় এই মসজিদে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত আমরা শুনি না, তেলাওয়াত তো শুনি না, কিন্তু জানেন এই সূরা ইয়াসিনের তেলাওয়াত করে কি হয়? সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি আপনি শুনেন, সারাটা দিন আপনি জিম্মায় চলে যান, আল্লাহর জিম্মায়, আল্লাহর জিম্মায় আপনি সারাদিন চলে যান, আল্লাহর জিম্মায় চলে যান, আপনারে কেউ কিছু করতে পারবে না, আপনার রিজিকে আল্লাহই বরকত দিবেন। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের তেলাওয়াত যে বান্দা শুনবে অথবা যে বান্দা বান্দি পড়বে, আল্লাহর নবী জানায় দিয়েছেন সমস্ত দিন আল্লাহ তাকে অলৌকিকভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তার রিজিকে বরকত দিবে, তার সন্তানে বরকত দিবে, তার ঘরের মধ্যে শান্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।